আমার স্ক্রিনে যে ছবিটা দেখা যাচ্ছে, একটা মেয়ে বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে আছে, আর একটা বৃদ্ধ লোক তার দুধ পান করছে। এই বৃদ্ধ লোকটা হচ্ছে মেয়েটার বাবা। মেয়ে হয়ে কেন বাবাকে দুধ পান করাচ্ছে? এই গল্পটা যখন বললাম তখন অবাক হয়ে গেলাম এবং কষ্টও পেলাম। কোন একটা দেশে এই বৃদ্ধ লোককে মৃত্যুদণ্ড দেওয়া হয়, তাকে কারাগারে রাখা হয়, কোনো প্রকার খাবার দেওয়া হবে না। সে না খেতে পেরে ধীরে ধীরে মারা যাবে, এটাই তার শাস্তি। প্রতিদিন তার মেয়ে তার সাথে দেখা করতে আসতো, কিন্তু ভিতরে কিছুই নিয়ে প্রবেশ করতে পারতো না, এবং কি এক ফোঁটা পানিও না। বাবা না খেতে পেরে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঢেলে পড়ছে। বাবার এই অবস্থা দেখে মেয়ে নিজেকে সামাল দিতে পারলো। মেয়ের মন ছটফট ছটফট করে। মেয়ে ভাবলো, আমার বাবাকে এভাবে মরতে দিতে পারি না। বাবার পিপাসা যেভাবে হোক দূর করতে হবে। কোনো কিছু না করতে পেরে সে তার নিজের একটা দুধ তার বাবার মুখের সামনে, আর বৃদ্ধ বাবা কোনো কিছু চিন্তা ভাবনা না করে মেয়ের দুধ পান করে পিপাসা মিটাতে থাকলো। এভাবে প্রতিদিন সে বাবাকে দুধ পান করাতো। অনেকদিন হয়ে গেল, বৃদ্ধ কেন মরে না? ঊর্ধ্বতন কর্তৃপক্ষ চিন্তায় পড়ে গেল। পরের দিন মেয়ে যখন আসলে বাবাকে চুপি চুপি দুধ পান করাতে, তখন কোন এক প্রহরী তাকে দেখে ফেলল। সে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালো। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই বিষয় নিয়ে একটা মিটিং করলো। এটা কি অপরাধ নাকি অপরাধ না? অনেক বিবেচনা করে তারা বুঝতে পারলো, না, এটা অপরাধ না। এটা হচ্ছে মানবিকতা, আর মানবিকতাই সবার উপর। মা বিভিন্ন রূপে আমাদের সামনে আসে, কখনো মেয়ে রূপে, কখনো মা রূপে, কখনো বউ রূপে। সর্বদিকে সে একটা মা, আর মা কখনো চাবে না তার সন্তান তার চোখের সামনে ছটফট ছটফট করে মারা যায়, অপিপাসাই থাকুক। আর মা কখনো চাবে না তার সন্তান না খেয়ে থাকুক। এখানে যে মেয়েটি তার বাবাকে দুধ পান করাচ্ছে, মেয়ে হিসেবে তাকে দুধ পান করা নাই, মা হিসেবে সন্তানকে দুধ পান করাচ্ছে। এই মানবিক কাজ দেখে বাবাকে মুক্ত করে দেওয়া হয়। আসলে সত্যিকার অর্থে মায়েরা বিভিন্ন রূপে আমাদের সামনে আসে, কখনো মেয়ে রূপে, কখনো বউ রূপে, কখনো মা রূপে। সর্বোপরি একটা মেয়ে সবসময় মার উপরে বিরাজমান থাকে, আর মেয়েরা হচ্ছে মা। আর মা কখনো চাইবে না তার সন্তান তার চোখের সামনে পিপাসা অমুক্ত থাকে, ছটফট ছটফট করে মারা যায়। এই মানবিক কাজের জন্য তার বাবাকে মুক্ত করে দেওয়া। তাই আমাদের উচিত মেয়েদেরকে মেয়ে না, মা হিসেবে সম্মান করা উচিত।